কষানো হয়ে গেছে আর চিকেনটা মাখিয়ে রেখেছি। আজকে আমি একটু গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে বেটে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজটা একটু কম দিয়েছি, কারণ না পাতলা মাংসটা বেশি একটা গাঢ় হবে না, ঝোল হবে একটু। এতে দেখুন বন্ধুরা, আমি একটা চিকেন করবো। এই দেখুন, পেঁয়াজ ভাজতে বসিয়েছি, আলু ছোলা শুদ্ধ মুচমুচা করে ভেজে নিয়েছি, দই দিয়েছি, আর লঙ্কা, হলুদ আর আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটা মাখিয়ে রাখবো 10 মিনিট। আলু দিয়ে দিলাম, ভাজা আলু এক্ষুনি হয়ে গেছে। আমি চিকেনের মধ্যেও একটা রসুন দিয়ে দিয়েছি, বেশ খেতে ভালো লাগে। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। গরম মশলা বেটে দিয়েছি, একটু পাতলাই ঝোলটা হবে। গরমে যাই রান্নাবে তাও তো মাংস এতে দিতেই হয় মশলা। কি সুন্দর হয়েছে, একটা গন্ধ এত ভালো বেরিয়েছে বলার মতো না। আজকে সব বাটা মশলা, কোনো গুঁড়া দিইনি আমি, হলুদ পর্যন্ত বেটে দিয়েছি।